এদিকে আসিয়ার মৃত্যু আবারও ঐক্যবদ্ধ করেছে দেশের আপামর মানুষকে। এই মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে ধর্ষণ ও নারী নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সাধারণ মানুষসহ রাজনৈতিক দলগুলো। আসিয়ার মৃত্যুতে রাজধানী জুড়ে বিক্ষোভে অংশ নিয়েছেন হাজারো মানুষ। পাশবিক নির্যাতনের শিকার আসিয়ার সমস্ত যন্ত্রণা থেমেছে, তবে তার কষ্ট, তার অপমান বুকে নিয়ে ফুঁসছে সারা দেশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতার মশাল মিছিলে ছিল সেই ক্ষোভেরই আগুন। ধর্ষণ বিরোধী মঞ্চ ক্যাম্পাসের ভিসি চত্বরে গায়েবানা জানাজার আয়োজন করে। এতে উপাচার্য সহ প্রতিবাদী শিক্ষকরা অংশ নেন। প্রতীকী কফিন নিয়ে মিছিলের স্লোগানেও ছিল আসিয়াকে ধর্ষণ ও হত্যাকারীদের শাস্তির দাবি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। তার এই মৃত্যু জাতিকে যে ঐক্যবদ্ধ করেছে, এই একতা আমাদের এই ক্রান্তিকালে একান্তই প্রয়োজন। আর কোনো শিশু যেন এভাবে হারিয়ে না যায়। আমাদের বিচার ব্যবস্থা, আমাদের আইন ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত হোক। এর আগে দুপুরে আসিয়ার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে তাকে দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ছুটে আসেন অনেকেই। সরকার বরং সফলতার সাথে অতি অল্প সময়ের মধ্যেই অপরাধীদেরকে গ্রেফতার করেছে এবং আমরা সরকারকে সময় দিতে চাই এবং আমরা বলতে চাই যে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি যদি বাস্তবায়ন করে তাহলে আমরা সরকারকে সাধুবাদ জানাবো। সন্ধ্যায় রাজধানীর মণিপুর স্কুল মাঠে দলের কর্মসূচিতে জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সব অপরাধীর কঠোর শাস্তি দাবি করেন। প্রতিজনদেরকে শোক বহন করার তৌফিক দান করুন এবং আমরা আজকের এই মাহফিল থেকে ওই সমস্ত খুনি, ধর্ষক এবং ধর্ষণের সহযোগিতাকারীদের কঠোর শাস্তি আমরা দাবি করছি। ধর্ষণ বিরোধী আন্দোলনে একাত্ম হয়ে বিএনপি মাঠে রয়েছে। আসিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়ে বলেন দলটির নেতা মির্জা আব্বাস। সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল মাঠে দলের ইফতার আয়োজনে তিনি কথা বলেন। শিশু আসিয়া যে গত কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়ে শেষ পর্যন্ত হেরে গেল, সারা বাংলাদেশ আজকে এই শিশু ধর্ষণের প্রতিবাদে যেভাবে নেমেছে, সারা বাংলাদেশ প্রতিবাদ করছে। আমি এবং আমার দল তাদের সঙ্গে একমত হয়ে আমরাও প্রতিবাদ করেছি। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।